তখন তারা আফসোস করে বলবে, আগুনে পুড়বে আর বলবে, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন কিয়ামতের ময়দানে জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে বলবে, হায় দুনিয়ায় থাকতে যদি আমরা মানুষের কথাগুলোকে বিশ্বাস করতাম, নবীদের কথাগুলোকে যদি জানতাম, উলামায়ে কেরামের কথা যদি মানতাম, আজকে আমাদেরকে এই জাহান্নামের আগুনে জ্বলতে হইতো না। তাহলে আজকে আমাদের জাহান্নামের আগুনে জ্বলতে হইতো না। ভয়ঙ্কর যে আযাব হবে, এই আযাবের একটা মাধ্যম, একটা কারণ হলো আমাদের অহংকার। এই অহংকার নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে অহংকার কাকে বলে, অহংকার কোন কোন জিনিসের কারণে হতে পারে, অহংকারের ক্ষতি কি, অহংকারের লক্ষণ কি, অহংকারের বিপরীত যেটা নমনীয় হওয়া, নিজেকে ছোট মনে করা, এটা করলে কি ফায়দা হবে, সর্বশেষে বলবো ইনশাআল্লাহ অহংকার থেকে বিরত থাকার আমল কি। এই অহংকার এমন একটা ভয়াবহ অপরাধ, যেই অহংকারের কারণে যতগুলো নবী এসেছেন, আপনারা কোরআনে পড়বেন, ফাস্তাকবারু ফাস্তাকবারু ফাস্তাকবারু। আল্লাহ প্রত্যেক নবী, শুআইব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, যত নবীদের কথা আল্লাহ বলেছেন কোরআনে, ওনাদের কওমগুলো ধ্বংস হওয়ার একটা কারণ তারা অহংকার করেছিল। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর দিনের দাওয়াত দেন। ৯৫০ বছর দিনের দাওয়াত দেওয়ার পরে দেখেন যে গোটা মুষ্টিময় কিছু মানুষ সারাই মানানে না। আল্লাহর পয়গম্বর নূহ আল্লাহর কাছে হাত তুলে বলেন, মালিক ইন্নী দাউতুহুম লাইলা ওয়া নাহারা, আমি আমার কওমকে দিনের বেলায় দাওয়াত দিয়েছি, আমি তাদেরকে রাতের বেলায় দাওয়াত দিয়েছি, আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, আমি তাদেরকে গোপনে দাওয়াত দিয়েছি। ওগো আল্লাহ, আমি তাদেরকে দাওয়াত দেওয়ার পরে আমার এই দাওয়াত তাদের কোনো কাজে আসে না গো আল্লাহ। এমন কি আল্লাহ বলেন, কুল্লামা দাউতুহুম লিতাগফির লাহুম, আমি তাদেরকে যখনই দাওয়াত দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করার জন্য যখনই আমি দাওয়াত দিয়েছি, জালু আসাবিয়াহুম ফি আযানিহিম, এরা তাদের আঙ্গুলগুলোকে কর্ণের কানের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ও আসাররু, এবং তারা বাড়াবাড়ি করেছে। ওয়াগশাউ সিয়াবাহুম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, কাপড় দ্বারা তাদের মুখকে ঢেকে নিয়েছে আমার কথা যেন না শুনে। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, আল্লাহ গো, এরা অনেক বড় অহংকার করেছে, আমার কথাকে তারা কোনোভাবেই কান দিয়ে শুনে নাই। ওগো আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ গো, এই কাফেরদের একটা ঘরও তুমি দুনিয়ার জমিনে রাখবা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে তোমাকে আর কানতে হবে না, আমি আল্লাহর কাছে তোমাকে আর বলতে হবে না, তুমি অপেক্ষা করো, আমি আল্লাহ তোমার এই সম্প্রদায়কে তামাম পৃথিবী থেকে এই আগুন পানি দিয়ে তাদেরকে নিমজ্জিত করে ধ্বংস করে দিব। আল্লাহ তাআলা পানি দিয়ে সকলকে ধ্বংস করে দিলেন। হামদে বেহদ মর খুদায়ে পাকেরা, আকে ইমাদাদ মুশতে খাকেরা, আকে দর আদম দমি দুরুহেরা, দাদে আজ তুফান জাতু নুহেরা। আল্লাহ তাআলা তুফান দিয়া এই কওমকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, এরা ইস্তিকবারু ইস্তিকবারন, এরা অনেক অহংকার করছে। অহংকারের কারণে প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা জায়গায় জায়গায় অশান্তি নেমে এসেছে। অশান্তি খুবই ভয়ঙ্কর জিনিস, অহংকার একমাত্র কারণ তার। আমরা যারা অহংকার করি,
নিজেকে বড় মনে হয়, এটা থেকে আমাদের অনেক বেঁচে থাকতে হবে, আমার নিজেরই বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে এটা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অহংকার কাকে বলে? মুসলিম শরীফের 91 নম্বর হাদিসে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال خردل من كبر। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, উম্মতেরা রে, আমার উম্মতের যার অন্তরের ভিতরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, আমার এই উম্মত জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন, আওয়াজ দিয়ে বলতে হবে। অন্তরের ভিতরে যদি অহংকারের একটা সরিষা দানা পরিমাণে থাকে, সে জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাবে। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আর রাজুল ইউহিব্বু আইয়াকুনা সাওবুহু হাসানা ওয়া নালুহু হাসানা। ওগো নবীজি, আমার মনে চায় আমার জামাটা সুন্দর হোক, আমার মনে চায় আমার জুতাগুলো সুন্দর হোক, আমি পরিপাটি হয়ে থাকতে চাই। আল্লাহর নবী বলেন, এটা অহংকার না, অহংকার হলো বাতারুল হক ওয়া গামাতুন নাস। অহংকার হলো সত্যকে জেনে সত্যকে অস্বীকার করা আর মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা। ক্ষমতার কারণে, সৌন্দর্যতার কারণে, সম্পদের কারণে, বিভিন্ন কারণে নিজেকে অনেক বড় মনে করা আর অপর ভাইকে তুচ্ছ মনে করা, এটাই হলো অহংকার। এটা হচ্ছে একমাত্র অহংকার। এই জন্য আসুন আমরা জানি কয়েকটা কারণে অহংকার হইতে পারে। 8টা কারণ আমরা বলবো, আর অনেক থাকতে পারে, আমার দৃষ্টিতে এগুলো পড়ে। 1 নাম্বার হলো ইলমের কারণে, জ্ঞানের কারণে। নিজে যখন অনেক বড় আলেম হয়ে যায়, অনেক বড় জ্ঞানী হয়ে যায়, অনেক বড় শিক্ষিত হয়, তখন বাকি সকলকে মূর্খ মনে করে, অন্যকে তখন তার কাছে তুচ্ছ মনে হয়, ছোট মনে হয়। ইলমের বড়াই করে, জ্ঞানের বাহাদুরি করে, শিক্ষার বাহাদুরি করে নিজেকে অহংকার করে মানুষ। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার কারণ হলো আমলের কারণে। আমরা সাধারণ মুসলমান, অন্য দিক থেকে এই অহংকারটা না করলে এই দিক থেকে আমাদের থাকতে পারে, এদিক থেকে থাকতে পারে। রাগ করবেন না, আমি বলি, অনেকেই হজ করে আসছে, একবার হজ করে আসছেন বা 2বারই করলেন বা 3বার করলেন, নামের শুরুতে যদি আলহাজ না লিখি সে রাগ করে, হ্যাঁ আমার নামের শুরুতে আলহাজ কই, এত বড় ভুল। আমনের মতো মানুষ এত বড় ভুলটা করলেন কেমনে? আমনের মতো হুজুর এই বড় ভুলটা কেমনে করলেন? উমরা করছে, হজ করে নেই, তার নামের শুরুতে লেখে আলহাজ। যারা হজ করলে যদি হাজি লিখতে হয়, আলহাজ লিখতে হয়, তাহলে যারা বছরে 2টা-3টা উমরা করে তাদের নামের শুরুতে লিখবে আল উম্মার, তো উম্মার লিখতে হবে না? যারা দান করে এদের ব্যাপারে লিখতে আসখিউ মুহাম্মদ মুখ, আসখিউ মুহাম্মদ মুখ। এই জন্য যদি নিজের নামটাকে ভালোভাবে না নিলে আমার গায়ে লাগে, বুঝতে হবে এটা আমার অহংকার, আমার অন্তরে বাধা বেঁধেছে। আমলের কারণে মানুষ অহংকার করে। কেউ যদি একটু ভালোভাবে আমল করতে পারে, ইবাদত করতে পারে, মনে করে আমি তো মাশাআল্লাহ একদম আসমানে উঠে গেছি। আর যদি কোনোভাবে কেউ 3 চিল্লা লাগাইতে পারে, তখন তো আরেক মসজিদের ইমাম সাহেব তার সামনে টিকে না। ইমাম আবার কি, হ্যাঁ 3 চিল্লা দিয়েছেনি, আমি 3 চিল্লার সাথী না? অনেক ভাই এরকম আছেন। এই অহংকার মানুষদেরকে সমূলে ধ্বংস করে দেয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলতেন, মাইনে আপকো এক ফাসিক মুসলমান সে আচ্ছা নেই সমঝতা। আমি আমাকে একজন ফাসিক মুসলমান থেকে ভালো মনে করি না। হতে পারে আমার ভিতরে একটা দোষ আছে যেটা আল্লাহ পছন্দ করে, হতে পারে ওর ভিতরে একটা গুণ আছে যেটা আল্লাহ পছন্দ করে।
और फिल माल मैंने अपने आप को काफिर हत्ता के कुत्ते से भी कमतर नहीं अच्छा नहीं समझता। আর আমার আখিরাতের দিক বিবেচনা করে আমি আমার নিজেকে একটা কুকুরের চেয়েও ভালো মনে করতে পারি না। কারণ আমি আশরাফ আলী যদি জাহান্নামী হই তাহলে আমি কুকুরের চেয়েও নিকৃষ্ট, কারণ কুকুর তো জাহান্নামে যাবে না, আমি কুকুরের চেয়েও নিকৃষ্ট বলতেন। এই জন্য নিজের আমলের কারণে কখনোই এই জিনিসটা ভিতরে আনা যাবে না আমার ভাই। যদি মনে করেন নিজের ভিতরে এটা উজব, নিজের আত্মগরিমা চলে আসে ভিতরে আমলের কারণে, যে কোনো আমলের কারণে, এই আমলটা ধ্বংস হয়ে যাবে, শয়তান ধরে ফেলছে তাকে। সাথে সাথে এমন কিছু কাজ করতে হবে যেটা আমার একদম নিচু মাপের কাজ, নিম্নমানের কাজ। হাসান বসরি রহমাতুল্লাহি আলাই হাবিব আল আজমি রহমাতুল্লাহ আলাই পিছনে নামাজে দাঁড়ায় নামাজ ছেড়ে দিয়েছেন। তার তেলাওয়াতে এতটুকু ভুল ছিল যে ভুলের কারণে নামাজ ভাঙে না, একটু ভুল ছিল, উচ্চ পর্যায়ে তেলাওয়াত না। পরক্ষণে ওনার অন্তরে ইলহাম হলো, উনি বুঝতে পারলেন রে হাসান, তার তেলাওয়াতে একটু ভুলের কারণে, যেটার কারণে নামাজ ভাঙে না, তুমি অহংকার করলা, অহংকার করে তার পিছন থেকে নামাজ ছেড়ে দিলা। বড় বড় উলামায়ে কেরাম বুঝতে করে আর বুঝে, এটা ইলহাম হয় তাদের, বুঝে। আমাদেরও অনেক সময় মনে আসে আমি অহংকার করতেছি, তো সাথে সাথে ওই সাইড থেকে অহংকারের কাছ থেকে সরে যাওয়া উচিত। 3 নাম্বার অহংকার হয়, 1 নাম্বার ছিল এলেমের কারণে, 2 নাম্বার আমলের কারণে, 3 নাম্বার সম্পদের কারণে। যদি আমাদের সম্পদ হয়, বাকি সকলকে ফকির মনে করতে থাকি, গরিব মনে করতে থাকি, এই সম্পদের কারণে তার পা যেমন জমিনে পড়ে না মনে হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি জমিনের ভিতরে অহংকার করে, দাম্ভিকতা করে হাঁটবা না। ইন্নাকা লান তা'আরদ, তুমি তো জমিনকে বিদীর্ণ করে দিতে পারবা না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি তো পাহাড়কে চিরে ফেলতে পারবে না। তো দাম্ভিকতা নিয়ে অহংকার করে তোমার হাঁটার কি মতলব? হাঁটার দরকার নেই। সম্পদের কারণে অনেকে অহংকার করে। 4 নাম্বার বংশীয় মর্যাদার কারণে অনেকে অহংকার করে, আমি অমুক বংশের, আমি তমুক বংশের, আমার এই মান, আমার সেই মান। 5 নাম্বার সম্মানের কারণে কেউ কেউ অহংকার করে। সম্মান হয়ে গেলে, একটু সম্মান দেয় মানুষ, সম্মানিত স্থানে থাকলে সে অহংকার করতে থাকে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে সবচেয়ে বড় সম্মানী পৃথিবীতে কেউ ছিলেন না। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে আগে সালাম দিতেন, ওনাকে কেউ আগে সালাম দিতে পারতো না। বাচ্চাদেরকে দেখে আল্লাহ নবী মুস্কি হেসে হেসে সালাম দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যদি বেশি পিছনে হাঁটতেন, সবাই তখন সামনে আগায় দিতেন, তোমরা সামনে যাও, তো আমাকে অহংকারী বানায় ফেলবা তোমরা। সম্মান কেউ যদি পেয়ে যায় সেও অহংকার করতে থাকে, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে, এটা 5 নাম্বার গেল, 4 নাম্বার গেল বংশীয় মর্যাদা, 5 নাম্বার সম্মান, 6 নাম্বার সফলতার কারণে কেউ অহংকার করে। একটা বিষয়ে কেউ সফল হয়ে গেলে এটাকে সে অহংকারের কারণ বানায় ফেলে। 7 নাম্বার সৌন্দর্যতার কারণে অহংকার করে। কারো ভিতরে যদি সৌন্দর্য থাকে, আমি সুন্দর, তো যে একটু কালো বা বেসুন্দর তার সাথে অহংকার করে। 8 নাম্বার ক্ষমতার কারণে অহংকারী হয় মানুষ। যদি ক্ষমতা পেয়ে যায়, এটাকেই মনে করে সে ক্ষমতার দাপটে তার পা কোথায়, সব মানুষের উপরে জুলুম, নির্যাতন আর অত্যাচার করতে শুরু করে দেয়।